আজকে কিছু কথা বলবো। আসলে মানুষরা যত ভালো মনে করিস মানুষটা তো ভালো না। তো আমরা চাই ভালো হইতে, আমাদের ভালো হইতে দেয় না। ওকে কেন আমাকে নিয়ে কি বললো, আমরা কেন আমাদেরকে নিয়ে এই কথা বলতে বাধ্য হলাম, আর কেনই বা বললাম। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনার দয়া আল্লাহর সহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা শুরু করলাম বিকেলবেলা, আর আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো। তো আসলে কি কথা, এটা সবাই শোনার জন্য অনেকেই কমেন্ট করতেছে, আবার হয়তো ভিডিও চলুক বা না চলুক মানুষ কমেন্ট তো ঠিকই করে। তো আসলে কমেন্টগুলো আমি বাইর করি না। কেন বাইর করি না? কারণ আজে বাজে কিছু মানুষ কিছু কথা বলে, এই কারণে। তো যাই হোক, কথাগুলো কি, এই যে সারা পাত্র করছে আবু এখানে সব 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 কে দেখছেন, ওরা মরে দিতেছে। আর এই যে দুইজনের বাচ্চা সোফায়, ডাইনিং সোফায় ঘুমাইছিল। কথাগুলো এই ওদিন শারমিন আসছে মেডিকেল থেকে। তো শারমিনকে জিজ্ঞেস করলাম, আমি জিজ্ঞেস করলাম, মা জিজ্ঞেস করলো। তো সবাই মোটামুটি জিজ্ঞেস করলাম যে কী পরিস্থিতি, কী আসার বিষয়। তো অ্যাকচুয়ালি দাঁতের সমস্যা, আবার অনেকে আজে বাজে কথা বলতেছে যে আপনার বোন তো আজকে খুশি করাইতে পারতেছে না, আপনার বোন ওই, আপনার বোন সেই। দেখেন, আসলে সব কিছুই আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক ছাড়া কোনো কিছু হয় না। তো সন্তানাদি দেওয়ার মালিকও আল্লাহ, আর দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। তো আল্লাহ চাইলে হইব, আল্লাহ না চাইলেও হইব না। তো আল্লাহর একটু এই সব কিছু। আবার ওখান থেকে বাবু টেনশন আছে। বাবু হঠাৎ করে মারে ফোন দিল। তো ফোন দিয়ে আমার কাছে কি বললো সেটা আর কি মা আমাকে কয় নাই। ঠিক আছে, কি বললো, কি কেন, আমি জিজ্ঞেস করলাম মাকে যে বাবু কি কইলো। বাবু বললো ওই যে মিমের অবস্থা, মিমের পরিস্থিতি কেমন, আর মিমের হালচাল কি। ঠিক আছে, তো চিন্তা করলাম আমরা হলো সবাই একটা ডিসিশন নিছি, যাব যাইয়া দেখা করব। দেখি কবে যাই। আশা আসতে সবাই বৃহস্পতিবার দিন গ্রামে যাওয়ার। তো গেলে আমি আপনাদের মাঝে সরাসরি দেখাইতে পারবো আসলে কী অবস্থা আছে, কী আসার বিষয় কেমন আছে। যদি যাই তাহলে যাবো তো খুকি ভাবিদের বাড়িতে, এটা আপনারা সবাই জানেন। কারণ ওই বাড়িতেই উঠি আর ওখানে থাকি। তারপরে বাড়িতে একটু ঝাঁঝামেলা চলতেছে, এই কারণে আরও আগে যাওয়া হতো। মাও একটু অসুস্থ ছিল, তো এই কারণে যাওয়া হয় না। আর আমিও ভিডিওতেও খুব কম আসতেছি। তো সাথে থাকবেন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আর মিম আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো, অনেকটাই সুস্থ সবল। বাবুও আসবে দু একদিনের ভিতরে ইনশাল্লাহ, ঢাকা আসবে। তো আসলে দেখি যে কী হয়। বৃহস্পতিবার আগে আসবে, হয়তো মঙ্গলবার নয়তো বুধবার আসতে পারে। আমি এটা শুনলাম আমার এক বন্ধু থেকে যেন ও আসবে। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এই যে এখানে কাকা আসছে হঠাৎ করে বাড়িতে, মানে ওই স্বাস্থ্য বোন একটু অসুস্থ, এই কারণে হঠাৎ করে বাড়িতে আসছে। আসার পর ওখানে বাজার সদাই করতে হইব। তো চিন্তা করলাম যে আমি বাজার নিয়ে আসছি। আর আপনাদের ভাবি হলো মুরগি আনাম কাটতে পারে না, এটার জন্য হলো এই যে আমি বললাম যে কাকার কাছে দাও, কাকায় মুরগিটা কাটুক। তো অনেক দিন পর আমি ভিডিওতে চলে আসলাম, সেটা তো আপনারা দেখলেনই। এই যে মুরগি কাটতেছে কাকায়। আর আমার বাচ্চা তারা মোটামুটি সব কাজে এক্সপার্ট আছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। হয়তো কাজ করে না, কিন্তু সব কাজে মোটামুটি পারদর্শী। মুরগিটা কত কিছু জানেন? 540, 540টা 1.5 কেজি হয়েছে। এটা মুরগি না, মোরগ। পেঁপে আনছি, ঠিক আছে না?
এটা খাবার মুরগি পাক করার জন্য পেঁপে নিয়ে আসছি। তো কাকা হলো মুরগিটা কাটতে থাকুন, আপনার সাথে থাকুন আর মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। কাকার এখানে হলো মুরগি কাটা শেষ হয়ে গেছে, আবার মুরগি কাটছে, ভেন্ডি ভাজি কাটছে। তো ভেন্ডি কাটে না দেখাই যায় না, আমি হলো সারাফাতকে নিয়ে সারাফাতকে স্কুলে থেকে আনতে গেছিলাম। আর এর মাঝে আইসা দেখি ভেন্ডি কাইটা হলো পুরো কমপ্লিট। এই যে মোটামুটি আজকে ভেন্ডির কালারটা অনেক সুন্দর হয়েছে, রান্নাটা মনে হয় খাইতো সেই লাগবো। তো আমি একটু আগে উপরে থেকে খাইয়া দেখি। মোটামুটি অনেক সুন্দর হয়েছে, ভালো লাগতেছে। আর পেঁপে দিয়ে হলো মুরগি রানবো। এই যে পেঁপে কাটা হয়েছে এখানে, এই দেখছেন একটা পেঁপে খাই, কাঁচা পেঁপে খাওয়া করলাম ভালো। এই পেঁপে দিয়ে হলো মুরগি রান্না হবে। মুরগি চালানোর জন্য হলো মানে মুরগির তরকারিটা বসানোর আগে পেঁয়াজটিকে চাল দিয়ে ভাজা করে নিচ্ছে। কাটার পর আবার আপনাদের ভাবি মানে কাটতেছে, এলা বুঝলেন? সাদা অংশটা তো খাই না, নরম অংশ না। তো এই যে এখানে হলো মুরগি কষাই নিতেছে। এই যে দেখেন পেঁপে দিয়া অনেক দিন পর হলো আমরা মুরগিটা খাইতেছি। আর মুরগিগুলো সচরাচর খাওয়া হয় না, আগে গরুর গোস্ত আমরা পেঁপেটা খাইতাম, এটা পেঁপের তরকারি এটা খুব ভালো লাগে। আর এই যে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিতেছে আপনাদের ভাবি। গরুর গোস্ত দিয়ে পেঁপে? হ্যাঁ, আমি তো বিয়ে আইছি পর থেকে একদিনও দিই। আমরা আগে খাইতাম। বেশি তো জল থাকবে না? হ্যাঁ, জল থাকবো। তাহলে আরো দিন জল? সেটা তো আমি বলতে পারি না, জল ছাড়া তো এতগুলো মানুষ হবে না। আর আমাদের বাড়িতে যত লোকজনের গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয় সব আমাদের বাড়িতে আইসা ঝামেলা হয়, কারণ ঢাকা শহর ওরকম কেউই নাই। আর থাকলেও কারো ভালোবাসে তার কাছে যায়, ঝামেলা কোনো কথা না। দুনিয়াতে ভালোবাসার কারণে একজনের কাছে আরেকজন যায়, ভালোবাসা না থাকলে যায় না কারো কাছে। আর এটা আমার জন্য ভাত না, সবার জন্য আসতে, আপনার এক্সট্রা না। আচ্ছা আচ্ছা, কতগুলা দেখছেন আপনি? সাথে থাকুন, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো রান্না বান্না শেষ করে এখন হলো সবাই খেতে বসবে। তো এটা হলো আগামীকালকের তরকারি, করলা দিয়া। ও আচ্ছা, গতকালকের করলা দিয়া, চাপলা মাছ, লেবু, বাসি ডাইল আর ভেন্ডি ভাজি। তো আজকের এটা দেখলে নেই। আর ওই যে আপনাদের ভাবি বলতেছে যে তরকারি মজা হয়েছে, কিন্তু আমি খাই নাই। তো যাই হোক, আমার যে তরকারির কালার সুন্দর না হয় আর দেখতে ভালো না দেওয়া যায়, ওটা আমি পছন্দ করি না, ওটা আমার ভালো লাগে না। আর এই যে চাচা খাইতে পারবো এখন। সামিয়া একটু কমাও মামা। আর ভাগ্নে হলো ওখানে গান শুনতেছে। আমার বহেন না কে? ভেন্ডি ভাজির কালারটা আজকে অনেক সুন্দর লাগতেছে। ও নজি গাছ আপনি দিব ভাত। সাথী ভাত খা, ভাত খা, ভাত খা। কালারটা সুন্দর লাগতেছে না? জামা আমার জামা কই? সাফিয়া। ও আমার খালি সাফিয়ার নাম মনে হয়। তো এই যে এত রাত্রে দেখেন কি ফল নিয়ে আসছি, অবশ্য না দেখলে তো আপনারা বুঝবেন না, কারণ এই ফলগুলো অনেকেই চিনেন অনেকেই চিনেন না। এই যে দেখেন, এই যে এটা
সবাই বললেন তো এটা কি ফল, দেখি কে কে চিনেন। তো সবাই কমেন্ট করে জানাই দিবেন এটা আসলে কি ফল আর এই ফলটার নাম কি। এই যে এটা হলো গা আমাদের বাংলাদেশে অনেকে এটার নাম জানে, আবার অনেকে জানে না। তো আপনারা সবাই কমেন্ট করে জানাইবেন, জানানোর পরে দেখুন যে এটা কে কে জানেন কে কে জানেন না এটা জেনে এটা কী ফল। তো এটা হলো গা আমিও বলে দিই, এটা হলো গা নামটা একটু খারাপ শুনতে শোনা যায়, কিন্তু আসলে ফলটা অনেক মিষ্টি, অনেক সুস্বাদু একটা ফল। এটার নাম হলো রামবুদা, ঠিক আছে ফলটা। এই যে কিন্তু বাইরের দেশের নাম রামবুদা বলে, আর এই বাংলাদেশে কী বলে সেটা আমি জানি না, আর আপনাদের ভাবিও জানে না। তো কেমন লাগতেছে ফলটি দেখে? হ্যাঁ, ফলটা তো খুব সুন্দর লাগতেছে, কিন্তু এটা যে দেখতে যেরকম খাইতে অনেকটাই মিষ্টি, একবারে লিচু আছে না, লিচুর মতন। ঠিক আছে, লিচু তো খাইছো, লিচুর মতন সেম। আরেকবার দেখছি কিন্তু খাওয়ার সৌভাগ্য হয় নাই, নষ্ট হয়ে গেছে। ওটা হলো শারমিন সিঙ্গাপুর থেকে আনছিল ওই টাইমে। তো যাই হোক, সাথেই থাকুন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন।